তো প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো সবারই সুস্থ শুভকামনা নিয়ে আরেকটি ব্লগ ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব আমি। তো কয়েকদিন থেকে বিশেষ করে ভিডিও একটু কমই বানানো হয়, যাবতীয় সাংসারিক কাজে ব্যস্ত হাত, এদিকে ঈদ গেল। তো যাই হোক, আজকে আমরা কোকরাঝাড় জেলার একটি জায়গায় গেছিলাম, কয়েক বন্ধু ভিডিও বানানোর কাজেই গেছিলাম। তো ওনারাও আমার সাথে আছে। তো এখানে জায়গাটা ভালো লাগলো, আমরা রেস্ট করবো আর কি, যদি বাইকে সোয়ার করছি। তো জায়গাটা মোটামুটি ভালো লাগছে। তো একটা জিনিস আপনারা দেখেন, অনেক সময় কিছু বন্ধু বান্ধব একসাথে বসলে বা এদের মধ্যে একটা মনের আলোচনা কৌতূহল হয়। গরমের দিন আসলে বিশেষ করে, ক্যামেরাম্যান বেশি দূরে যায় না, পাশে আসেন, আপনাকে অত দূরে গেলে শোনা যাবে না, মাইক নাই। তো একটা জিনিস, এটা কিন্তু বিশেষ করে আলোচনা হয়ে থাকে, আবারও বলি, গরমের দিনে, সেটি হলো যে শহর অঞ্চল বা সমতল অঞ্চল আর পাহাড়ি অঞ্চলের মধ্যে পার্থক্যটা কী, বা গরমের দিনে এই গ্রীষ্মকালে পাহাড়ি অঞ্চলে ঠান্ডা থাকে কেন, বা সমতল ভূমি বা শহর অঞ্চলে গরম হয় কেন। এটা সাধারণ একটি বিষয়, অনেকে হয়তো জানা আছে। তারপরেও আজকে যেহেতু প্রচণ্ড গরম, গরমে সবাই সতর্ক থাকতে হবে, শরবত, বিভিন্ন ধরনের ঠান্ডা জিনিস খাইতে হবে। তো যাই হোক, সেই বিষয়ে আজকে আলোচনা করব না। তো যখন পাহাড়ি অঞ্চলে যে আপনারা দেখতে পাচ্ছেন, যেটা পাহাড়, স্বাভাবিকভাবে পাহাড়ি অঞ্চলে গাছ, বিভিন্ন ধরনের গাছের জন্যে সেখানে অক্সিজেনের প্রসার বেশি হয় এবং ছায়া থাকে। আর জনবসতিও পাহাড়ি অঞ্চলে একটু স্বাভাবিকভাবে কম থাকে, কাজেই সেখানে অধিক ছায়ার কারণে গরমটা খুব কম হয়। আর যেটা অন্যদিকে সমতল ভূমিতে জনসংখ্যার হার বেশি, গাছের সংখ্যা একটু কম। গ্রাম অঞ্চলে হয়তো ধরেন মানুষের যদি গাছ লাগায়, সেই হিসাবে একটু গাছগাছালি থাকে রাস্তার ধারে বা আরও বাড়ি ঘরে অনেকে লাগায়। আর দ্বিতীয়তে যেমন পথার বা জমি জমা, এগুলাতে ওই রকম গাছপালা থাকে না, কাজেই প্রচণ্ড গরমের সময় সেগুলাতে ছায়া কম থাকে, রৌদ্রের প্রসারটা বেশি হয়, কাজেই গরমটা বেশি হয়। আর অন্যদিকে যেটা শহর অঞ্চলে তো এটা সবাই জানেন যে বহুত বিল্ডিং, অট্টালিকা, দালান কোঠা থাকে, আর জনসংখ্যা বহুত শহরে বেশি থাকে, সেই জন্যে হাওয়ার প্রসার কম হয় সেখানে। শহর অঞ্চলে যেহেতু অত্যাধিক বিল্ডিং ঘর বাড়ি থাকার কারণে হাওয়াটা বেশি প্রবাহিত হতে পারে না, কাজেই গরমটা বেশি হয়। এই যে আমরা বন্ধু বান্ধব, এটা যে ধরনের অনেক সময় একটা আলোচনার কৌতূহল হয় যে পাহাড়ি অঞ্চলে এই গরমের দিনে খুব ভালো, পাহাড়ি অঞ্চলে খুব ঠান্ডা লাগে। তো সাধারণত এই পার্থক্যটা এইটাই, এর ভিতরে অন্য বিশেষ কোনো পার্থক্য নাই। গ্রাম অঞ্চলের মুক্ত হাওয়া, গাছপালার ছায়া, এটা একটা মেন কারণ আর কি, পাহাড়ি অঞ্চল বা গ্রাম অঞ্চলে আর কি। তো বেশিরভাগ পাহাড়ি অঞ্চলে ঠান্ডা বেশি আমাদের ভারতবর্ষে, বা এইখানে দেখেন অনেক সময় মানুষের গরমের দিনে দার্জিলিং যায়, তারপরে শিলং, চেরাপুঞ্জি ঘুরতে যায়। কিসের জন্য? সেখানে গাছ বহুত, পানি সবসময় উপর জায়গার থেকে ঝর্ণার মতো বয়ে যাচ্ছে, চেরাপুঞ্জিতে সবসময় বৃষ্টি হয়, এই ধরনের বহুতগুলো কারণে সেই জায়গাগুলো ঠান্ডা। গরমের দিনে এগুলো দেয় ধনী মানুষ বা অনেক ট্রাভেলিং প্রেমিক যারা আছেন, ভ্রমণ পিউসুক, তারা ভ্রমণ করে থাকে। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত আলোচনা, সবাই ভালো থাকবেন।